হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আপার ইন্ডাস্ট্রিজের চার্ট লাগানো রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মান্থলি টাইম ফ্রেম। তো আগে যে ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে হ্যামার ক্যান্ডেলস্টিকের উপর আমরা কিভাবে সুইং ট্রেড প্ল্যান করব। ঠিক আছে, ওখানে আমরা একটা ছোট্ট টুল ইউজ করেছি, যেটা হচ্ছে ফিবোনাকি। তো ফিবোনাকির সাহায্যে আমরা লেভেল মার্কিং করেছি, এন্ট্রি এক্সিট প্ল্যানিং করেছি। কিভাবে আমরা প্ল্যান করব সেটা আমরা লাস্ট একটা দুটো ভিডিওতে ডিসকাশন করেছি, কিছু ট্রেডও আলোচনা করেছি। তো আজকের ভিডিওটিতে আমি যে স্টকটির ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে লাস্ট ইয়ারে সেটা হ্যামার ক্যান্ডেলস্টিক এখানে রিফ্লেক্ট হয়েছিল, তারপর এখানে একটা ট্রেড প্ল্যান হয়। সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে প্ল্যান করেছি। দেখুন, কিভাবে প্ল্যান করেছি বলতে আমি আমার স্ট্র্যাটেজিকে একদম চেঞ্জ করব না। স্ট্র্যাটেজি যেরকম ছিল সেরকমই রয়েছে, সেম স্ট্র্যাটেজি চলবে। ঠিক আছে, তো আমি সবার প্রথমে দেখাচ্ছি যে ট্রেডটা কোথায় এসেছিল। দেখুন, এখানে আপনারা যদি এখান থেকে দেখতে পান, দেখুন ট্রেডটা একদম এই যে এই স্টকটা পুরো দেখুন আপ ট্রেন্ডে চলছে। এখান থেকে পুরো আপ ট্রেন্ডে চলছিল। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে খুঁজতে হবে কোথায় সেই একদম এক্স্যাক্ট হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে। ওকে, তো আপনারা যদি আমার লাস্ট ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে এটাকে প্ল্যান করে থাকি এবং কিভাবে আমার এন্ট্রি এক্সিট প্ল্যান হয়, সব কিছু আমি লাস্ট একটা দুটো ভিডিওতে ডিসকাশন করেছি। আমি সেম সেট আপে আমি এখানে আপনাদের সঙ্গে প্ল্যান করব, আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা প্ল্যান হয়ে থাকে। ওকে, তো আপনারা যদি এখান থেকে দেখতে থাকেন, তো দেখুন এখানে পুরো ক্যান্ডেলস্টিক যে তৈরি হয়েছে, এখানে এখানে হ্যামার তৈরি হয়েছে একমাত্র। দেখুন এখানে একটা তৈরি হয়েছিল, এখানে একটা তৈরি হয়েছে, কিন্তু এটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু এটাকেও হ্যামার মানা যেতে পারে। ওকে, তো দেখুন এখানে একটা হ্যামার তৈরি হয়েছে। দেখুন হ্যামারের মতনই এখানে উইক বড়, এখানে এক্স্যাক্ট এখানে হ্যামার তৈরি হয়নি, কিন্তু এটা হ্যামার মতো তৈরি হয়েছে। দেখুন নিচের থেকে রিজেকশন, তারপরে দেখুন প্রাইস কন্টিনিউয়াসলি উপরের দিকে গেছে। ওকে, তো দেখুন এখানে একটা হ্যামার, এটা হ্যামার বলা যেতে পারে, কিন্তু এটা রেড ছিল, তো এখানে ট্র্যাপ হয়েছে। তো এখানে কন্টিনিউয়াসলি চলার পরে এখানে দেখুন একটা ট্র্যাপ হয়েছে, এখানে একটা হ্যামার তৈরি হয়েছে রেড ক্যান্ডেল, তাও দেখুন এখান থেকে উপরে গেছে। ওকে, এখানে দেখুন একটা হ্যামার তৈরি হয়েছে, এই হ্যামারটার পরে দেখুন এখন প্রাইস এখান থেকে মুভ করে উপরের দিকে গেছে। ঠিক আছে, তো চার্টে যদি হ্যামার তৈরি হয়, তো হ্যামারের উপর আমরা যদি ট্রেডকে প্ল্যান করি, তো সেখানে একটা ভালো রিটার্ন জেনারেট করা যেতে পারে। ওকে, তো আমরা এখানে একটা সেট আপ আমরা দেখে থাকছি আর লাস্ট কদিন ধরে। তো এখানে আমরা দেখব আজকের ভিডিওটিতে যে এখানে যে ট্রেডটা এসছে, এই ট্রেডটা আমরা কীভাবে প্ল্যান করেছিলাম। ঠিক আছে, এই ট্রেডটা এসছিল, আমি আপনাদেরকে দেখাই এই ট্রেডটা কবে এসছিল। এই ট্রেডটা আমাদের এসছিল, দেখুন 1 জানুয়ারি 2024। ওকে, 1 জানুয়ারি 2024 যখন এই ক্যান্ডেলটি তৈরি হয়েছে, এটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। ওকে, এটা মান্থলি টাইম ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন। মান্থলি টাইম ফ্রেম তার মানে একটা ক্যান্ডেল হচ্ছে এক মাসের। একটা ক্যান্ডেল 1 তারিখে চালু হবে, যদি 30 তারিখে মাস হয় 30 তারিখে শেষ হবে, 31 তারিখে মাস হলে 31 তারিখে শেষ হবে। একটা ক্যান্ডেল এক মাসের ক্যান্ডেল। ওকে, তো এখানে আমরা যখনই দেখব এরকম চার্টে এরকম হ্যামার তৈরি হচ্ছে, তখনই আমরা কিভাবে প্ল্যান করব ট্রেডটাকে আপনাদেরকে লাস্ট ভিডিওটিতেও ডিসকাশন করেছি। লাস্ট ভিডিওটিতে আপনাদেরকে বলেছি যে কীভাবে প্ল্যান করতে হয়, তাও আমি বলছি। এন্ট্রি প্ল্যান একদমই সোজা। এরকম চার্টে যখন তৈরি হবে তখন আমরা এন্ট্রি প্ল্যান কীভাবে প্ল্যান করব। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে টুলটা, এটাকে বলে ফিবোনাকি রিট্রেসমেন্ট। ওকে, প্রাইস যখনই উপরের দিকে যেতে থাকে, তখন উপর থেকে যদি সেলাররা নিচের দিকে প্রাইসকে পুশ করে, তখন কতটা নিচে আসতে পারবে সেই লেভেলটাকেই আমরা মার্ক করতে পারি, সেটাকে আমরা প্রেডিক্ট করতে পারি যে 0.5%, 618% গোল্ডেন রেশিও কোথা থেকে প্রাইস বাউন্স করতে পারে। ঠিক আছে, এটাকে আমরা নর্মালি লাস্ট সুইং লো থেকে সুইং হাই অবধি আমরা মার্ক করে সেখানে আমরা লেভেল মার্কিং করে থাকি। তো এখানে আমরা এই সেট আপে আমরা কী করব, হ্যামার ক্যান্ডেল যে ক্যান্ডেলটি তৈরি হবে, হ্যামারের যে ক্যান্ডেলটি তৈরি হবে সেই ক্যান্ডেলের লো থেকে, এই ধরুন এখানে তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের লো থেকে হাই অবধি আমরা ফিবোনাকি মার্ক করব। তারপর যে লেভেলটা বেরিয়ে আসবে সেই লেভেলে 0.5%-এ আমরা আমাদের এন্ট্রি প্ল্যান করব, এবং যে আমাদের স্টপ লস আমাদের থাকবে 1.618%। ওকে, তো এখানে 618% গোল্ডেন রেশিওর থেকে নিচে 1.618, তো নর্মালি যদি ম্যাক্সিমাম নিচে আসে তাহলে 0.618% গোল্ডেন রেশিও যেটা হয় ওখান থেকে উপরে বাউন্স করে। তো এখানে আমরা ওই লেভেলটি এখানে সেট করিনি, তো আমরা প্ল্যানিং করেছি 0.5% থেকে আমাদের এন্ট্রি, এবং স্টপ লস থাকবে 1.618%। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে সিম্পল প্ল্যানিং,
সিম্পল প্ল্যানিংয়ে আমরা এখানে এটাকে প্ল্যান করেছি। তারপরে দেখুন প্রাইস এখানে ক্যান্ডেলটি রিফ্লেক্ট হয়েছে, তারপরে আমরা এখানে ফিবোনাকি মার্ক করে 0.5% লেভেলে আমরা প্ল্যান করেছি। প্রাইস দেখুন, পরের ক্যান্ডেলটি দেখুন, পরের ক্যান্ডেলটি যদি আপনারা লক্ষ্য করে থাকুন, তাহলে আমি এটাকে বড় করে দেখাই, ঠিক আছে? বড় করে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন এটাকে আমি বড় করেছি, এই যে ক্যান্ডেলটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এই যে হ্যামার, ঠিক আছে? এই হ্যামার এর পরের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে দেখুন, এখানে ওপেন হয়েছে রেড ক্যান্ডেল, উপরে ওপেন হয়ে নিচে ক্লোজ হয়েছে। উপরে ওপেন হয়ে নিচে ক্লোজ হলে তাহলে এটা হয় আমাদের রেড ক্যান্ডেল। ওকে, তো এই রেড ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, এটা লো লাগিয়েছে দেখুন এক্স্যাক্ট আমাদের 0.5% লেভেল। এখান থেকে দেখেন বাউন্স করে উপরের দিকে যাচ্ছে। পরের ক্যান্ডেলটাও দেখুন এখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হয়েছে, উপরে গেছে, লো লাগিয়েছে ঠিক এক্স্যাক্ট আমাদের 0.5%, মানে এক্স্যাক্ট আমাদের যে লেভেল 0.5%, ওখান থেকে প্রাইস বাউন্স করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে এবং এখান থেকে দেখুন প্রাইস রকেটের মতো উপরের দিকে গেছে। এবং আমাদের যে টার্গেট 1:2 থেকে 1:3, দেখুন 1:2 অলরেডি এখানে অ্যাচিভ হয়ে গেছে, 1:3ও আই থিঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আমার মিনিমাম টার্গেট 1:2, 1:2 নিয়ে বেরিয়ে যাও, গল্প শেষ। ওকে, দেখুন এখানে 25%-এর এখানে স্টপ লস, অলমোস্ট 1,500 টাকার স্টপ লস। এখানে টার্গেট ছিল 3,873, অলমোস্ট এখানে যদি 1:2 দেখি অলমোস্ট 3,000 টাকার কাছাকাছি। ওকে, 3,158 টাকা। তো খারাপ কি, এখানে যে রিটার্ন আপনি দেখতে পাচ্ছেন 53%, 53% ভাই কোথায় পাওয়া যায়? ব্যাঙ্কও দেবে না আপনাকে, কেউ দেবে না। 53%, এখানে কত সুন্দর রিটার্ন উইদাউট রিস্ক। ওকে, বহুত কম রিস্ক, অনেক কম রিস্ক, এখানে রিস্ক একদমই কম, ঠিক আছে? তো এখানে যেটা আমি ডিসকাশন করছি, এই ট্রেডটা হচ্ছে অনেক প্রিভিয়াস ট্রেড, অনেক, মানে এটা হচ্ছে জানুয়ারি মাসের 2024-এর জানুয়ারি, ঠিক আছে? 1 বছরের পুরোনো ট্রেড। তো এখানে আমি কোনো নতুন ট্রেড ডিসকাশন করছি না, ঠিক আছে? যাই ডিসকাশন করব, কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই। আপনারা এটাকে রিসার্চ করুন, আপনারা চার্টে দেখুন, তারপরে গিয়ে অ্যাপ্লাই করুন আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে, ঠিক আছে? আমার এখানে কথা শুনে, আমার ডিসকাশন শুনে আপনারা কোনো ট্রেড এখানে অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে মেথডটা বোঝাচ্ছি, মেথডটা দেখে আপনারা চার্টে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই। ওকে, তো আপনারা এখানে সিম্পল দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রাইস নিচে এসছে, বাউন্স করে এখান থেকে উপরের দিকে যাচ্ছে। তো এই সিম্পল স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে মার্কেট থেকে ভালো জেনারেট করা যায় প্রফিট। তো আশা করি আপনাদেরকে কিছু ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে পারলাম। যদি আরও ডিটেলে আপনারা জানতে চান, তাহলে কোনো ডাউট থাকে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই এটাকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।